কবর আমরা রাখি, এরপর থেকে মানুষ থাকার কথা না, কারণ সব মানুষগুলিকে মাটি খেয়ে ফেলে, কিন্তু একটা হাড্ডি থাকে। হিন্দুরা তোমরাও স্মরণ রাখো, তোমরা যদি জ্বালাই নাও তারপরে একটা হাড্ডি বাকি থাকে, চলে না। যাদেরকে আমরা কবরে দেওয়া দেই, যদি ওই খবর আমরা রাখি, খবরের মাটি আমাদের সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ খেয়ে ফেলে, একটা হাড্ডি বাকি থাকে। এটা কিন্তু আমাদেরকে এই মাটি খায় না। এইটার উপর ভিত্তি করে আবার পুনরায় আমাদেরকে আল্লাহ মানুষ হিসাবে বানাবে। এই হাড্ডিটা হলো মেরুদণ্ডের হাড্ডি। এই মারুল্লা হাড্ডিতে আমরা কই, এটা কিন্তু হেরা আগুন দিয়ে জ্বালাইলেও জ্বলতো না, আমরা মাটির মধ্যে গোতায় রাখলেও এই হাড্ডিটা খেয়ে ফেলবে না। এটার উপর ভিত্তি করে নতুন ভাবে আবার পুনরায় আল্লাহ মানুষ বানাবে। আচ্ছা যাই হোক, আপনারা এটা তো এটা আবার কম লাগতো না, আমি তো বুঝি ভাষা তুমি লিমিটাই। আমরা যে যেখানে আসুন, আমরা আইন, আমরা রাজীবপুর হুজুর আইসুন, তাইলে আল্লাহ আবার নতুন করে আমাদেরকে সৃষ্টি করবেন কিভাবে? অন্য আরেকটা আয়াতে আল্লাহ বলেন, يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيد وعدا علينا إنا كنا فاعلين। আল্লাহ বলেন, আমি আবার প্রথমবারের ন্যায় মানুষকে দ্বিতীয়বার সৃষ্টি করব, আবার সৃষ্টি করে হাসরের মাঠে আমি আল্লাহ তাদেরকে উঠাবো। এই উঠার যে অবস্থাটা, সমস্ত মানুষের উঠার অবস্থা এক হবে না। তাফসীরের কিতাবে লিখেছেন, একদল মানুষ হাসরের মাঠে উঠবে, তার ট্যাং থাকবে উপর দিকে, তার মুখ থাকবে নিচের দিকে, আর তার চোখ থাকবে কথা ঠিক কিন্তু দেখতে পারবে না, কান থাকবে কথা ঠিক শুনতে পারবে না, মাথা থাকবে কথা ঠিক বুদ্ধি থাকবে না, মুখ থাকবে কথা ঠিক কথা বলতে পারবে না। আপনারা কি মনে করেন সেই দিনটা সহজ না কঠিন? সেই দিনটা কঠিন। আল্লাহ একটা আয়াতে আলোচনা করিয়া বলেছেন সেই দিনটা অত্যন্ত কঠিন। আল্লাহ সূরা মুদাসসিরের এক আয়াতে বলেন, فَإِذَا نُقِرَ فِي النَّاقُورِ فَذَلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌ على الكافرين غير يسير। আল্লাহ বলেন, সেই দিনের ভয় নবীজি তাদেরকে দেখান, যেই দিনটা হলো অত্যন্ত কঠিন। এই দিনটা কঠিন হয় কিভাবে? হাসরের মাঠটা কঠিন হইল কিভাবে? তাফসীরের কিতাবে পাওয়া যায়, হাসরের মাঠে একদল মানুষকে আল্লাহ ঠ্যাং থাকবে উপর দিকে, মুখ থাকবে নিচের দিকে, মুখ দিয়ে হাঁটবে, আল্লাহর আদালতে সমস্ত কর্মের হিসাব দেবে মুখ দিয়ে হাইটা। আপনারা কি মনে করেন মুখ দিয়ে হাঁটা সহজ না কঠিন? মুখ দিয়ে হাঁটতে পারবেন নি? ওয়াজের পরে বাড়িতে দল লাগে একটু টেস্ট করে দেখুন, মুখ দিয়ে হাঁটতে পারেননি। তাহলে মুখ দিয়ে যদি হাঁটতে পারেন না, তাহলে হাসরের মাঠে এই কঠিন দিনে আপনি কেমন করে হাজিরা দিবেন আল্লাহর দরবারে? এই চিন্তা কইরা গুনার কাজ ছেড়ে দিও, এই চিন্তা কইরা সুদের কারবার ছেড়ে দাও, এই চিন্তায় ঘুষের কারবার ছেড়ে দাও, এই চিন্তায় বাটপারি দুর্নীতি ছেড়ে দাও। কারণ আজকে আমি দুর্নীতি করব, আগামী কালকে কিন্তু হাসরের মাঠে আল্লাহর দরবারে কলায় কন্দায় এই দুর্নীতির হিসাব দিতে হবে। সেই দিন ফাও টাকার পরেও হাঁটার সুযোগ নাই, মুখ দিয়ে হাঁটতে হবে। সেই দিন মুখ দিয়ে হাঁটতে হবে। তাইলে এই দিনটা সহজ না কঠিন? মাথা আছে বুদ্ধি নাই, কিতা আছে কিতা নাই? মাথা আছে বুদ্ধি নাই, মাথা আছে বুদ্ধি নাই, এটা কেমন কথা? ছোটবেলায় আমি বাজারের নিচে দিয়া যাইতেছি, চৈতমায়া দিন, পুকুরও নাই পানি, খালো নাই পানি, বিলো নাই পানি, সব ফাইটটা গেছে গা। এমত অবস্থায় এক লোক আমার হয়ে মৌলবি জলদি কই এইটা, কই ইলিশ মাছ পুকুর থেকে উঠাইয়া যাইতেছে। আমি দেখি তাকো ইলিশ মাছ পুকুর থেকে উঠাইয়া যাইতেছে, আমার কইতাছে, আর লঙ্গির বাদে খালি ইলিশ মাছ পড়তাছে, খালি দৌড় যাই থেকে আছে, দৌড় যাই থেকে আছে। আমি দৌড়তাম কিতাবে দেখি লঙ্গির মধ্যে বাঁশের পাতা, লঙ্গির মধ্যে বাঁশের পাতা ইলিশ মাছ কয়েকারে। তাইলে আমি তার বাসাইয়া হইলাম সর্বনাশ, এত পুরান টান দেখায় তো আসগো যে গান যা টান দিয়েছে এটা কোনো টেট নাই।
ডেট ফেল গান জাগাই নিছে আজগো, এই কারণে পুকুর থেকে ইলিশ মার যায়, তাহলে তার মাথা থেকে আছে ওই ব্যক্তি হলো মাথার বুদ্ধি নাই। হাসরের মাঠে এটা এমন ভয়াবহ দিন, এত কঠিন দিন উঠবে মানুষরা হাসরের মাঠে। এই দিনে মাথা থাকবে, কথা থেকে বুদ্ধি থাকবে না। আল্লাহ সূরা হজের 2 নম্বর আয়াতে বলেন, يوم تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া তারান নাসা সুকারা, সেই দিন আপনি লোকদেরকে দেখবেন, সেই দিন আপনি মানুষদেরকে দেখবেন, ওরা হলো সুকারা, আসল ওরা সুকারা নাই, আসল ওরা মাতাল নাই। আমি আল্লাহর আযাব আর আমি আল্লাহর ভয়াবহ এই কঠিন শাস্তি দেখে ওই ব্যক্তির মাথায় কাজ করে না। মূলত ওরা মাতাল নয়, ওরা মাতালের মতো। আমি আল্লাহর আযাব আর গজবের কারণে, আল্লাহর গজব আর কারণ আল্লাহর আযাব দেইকা, আল্লাহর আযাব দেখবো কিভাবে? হাদিস শরীফে আল্লাহ নবীজি বলেন, হাসরের মাঠে আল্লাহ জাহান্নামকে বলবেন, জাহান্নাম, সৃষ্টি করার পরে তো তোমাকে বলেছিলাম তোমাকে আমি পেট ভরিয়া খাওয়াইবো, তোমার খাওয়ার সময় আইছে, তুমি হাসরের মাঠে যাইতেইব। জাহান্নাম তো হাসরের মাঠ সম্পর্কে জানা আছে, এই কারণে জাহান্নাম আল্লাহকে বলবে, আল্লাহ মাফ চাই, হাসরের মাঠও দেখাইতে পারতাম না, এই জাতের খাওয়া লাগতো না। আল্লাহ কইব, তোর সাথে আমার ওয়াদা হইলে তোরা খাওয়াইতাম, খাওয়া লাগতো না, বাড়া যাইতো নাই। হাসরের মাঠে জাহান্নাম যাইতো চায় না, কারণ হাসরের মাঠ তো এইটা মারাত্মক গরম। এই হাসরের মাঠে কোন মানুষ গামে সাঁতার কাটতেছে, হাসরের মাঠে দাঁড়াই থাকতে পারতেছে না, খালি একটা উঠাইবো আর একটা নামাইবো, এইভাবে খালি লাফাইবো, গেলে গরমের কারণে ভাও রাখতেছে না, তো এই কারণে উঠাইবো আর নামাইবো, উঠাইবো আর নামাইবো, উঠাইবো আর নামাইবো গরমের কারণে। তখন আল্লাহ এই মুহূর্তে বলবেন, হাসরের মাঠে তুমি যাও, তোমার খাওয়ান আইতাছে, খাওয়ান রেডি। তখন জাহান্নাম বলবো, আল্লাহ আমি যাইতাম না, আমার খাওয়া লাগতো না। যে আযাব আর গজব, জাহান্নাম আযাব, জাহান্নামের ভিতরে গজব, জাহান্নামের পেটের ভিতরে শাস্তি, এই জাহান্নামে পর্যন্ত হাসরের মাঠ থেকে মার চায়, হাসরের মাঠও যাইতে চায় না। তাহলে যেই আযাব আর গজব মানুষের শাস্তি দিত, এই আযাবেও হাসরের মাঠ কিয়ামতের দিন যাইতে সাহস হইতেছে না। তাইলে আপনারা মনে করেন জাহান্নামে যদি ডরায়, তা আমাদের জন্য কি ভয়াবহ সামনে রেডি করা আছে, আমাদের জন্য কি শাস্তি হবে। জাহান্নাম আযাব ডরায়, যে আযাবে যেই জাহান্নামকে সৃষ্টি করতে আল্লাহ শাস্তি দিত, এই শাস্তি ওই হাসরের মাঠে ডরায়। আল্লাহ যখন বলবেন যাও, যাইতো না, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এরে বান্ধ জাহান্নামে ধরো, জাহান্নাম যাইতো না, ধরো। জাহান্নামকে সেই দিন ধরা হবে, ফেরেশতারা ধরবে, 70,000 ফেরেশতারা জাহান্নামকে ধরবে, দুইটা বাঁধবে, বাইন্দিয়া টাইনা হেসরাইয়া হাসরের মাঠে নিয়ে জাহান্নামকে উপস্থিত করবে। ওই কথাটাই নবী যে হাদিসে ইরশাদ ফরমান, যে হাদিসটা খুতবায় পাঠ করছিলাম, ইউতা ইয়াউমাকিযিম বিজাহান্নামা সাবগুনা আলফা জিমাম ومع كل زمام 70,000 ملك 70,000 ملك يتجربها। নবীজি বলেন, সেই দিন 70,000 ফেরেশতা দ্বারা, 70,000 জিনজির দ্বারা জাহান্নামকে বাধা হবে। ফেরেশতারা টানা হেঁচড়া শুরু করবে, এইভাবে টান দিবে না যেইভাবে আমরা সচরাচর টানি জি না। জাহান্নাম তো শক্তিশালী, জাহান্নামকে টানতে যাইয়া এইভাবে হেঁচকা টান দিবে। হেঁচকা বুঝুন না, হেঁচকা দেখছেন না, গাছ যারা কাটে এরা কিন্তু টাহ তুলে নেয়, এমন কি অনেক উঁচা এই গাছ রশিদি বান্ধা তুলে নেয়। এত বড় গাছ এরা কেমনে তুলে? এক দলে কয় কিতা, আরেক দলে কয় হইয়া, কিতা কই না তারা, হ্যাঁ, একজনে করে আরো জোরে হেইয়া। এই যে হেইয়া টান মানে এটা কিন্তু একটা শক্তিশালী টান, ওই হেইয়ার মতো দেখতে দেখো এসকা টান। আল্লাহ বলেন জাহান্নাম হাসরের মাঠে ফেরেশতারা যখন টান দিবে, এইভাবে হেইয়ার মতো টান দিবে, এসকা টান। ইয়াতাজাররাহা শব্দের হইল এসকা টান, কি টান? হেসকা টান মারবে। এইভাবে জাহান্নামকে হেসকাইয়া টানতে টানতে হাসরের মাঠে উপস্থিত করা হবে। হাসরের মাঠে জাহান্নাম
জাহান্নাম যখন উপস্থিত হবে তখন তো জাহান্নামকে আল্লাহ বলবেন তুমি এখন খাওয়ার জন্য রেডি হও। জাহান্নাম খাওয়ার জন্য আগ করবা। যখন করবে এই করার প্রশস্ততা কি পরিমাণ, আল্লাহর নবীজি বলেছেন হাদিসে, মক্কা আর মদিনায় যতটুকু দূরত্ব, আপনারা মক্কা মদিনা তো গেছেন, মক্কা থেকে মদিনার যতটুকু দূরত্ব, মদিনা থেকে মক্কার যতটুকু দূরত্ব, আল্লাহ নবীজি উদাহরণ দিয়া বলেন জাহান্নামের করার প্রশস্ততা হবে মক্কা আর মদিনার দূরত্বর সমান। তাইলে 6 কোটি মানুষ একসাথে ঢুকতে পারবো? কি মনে করেন? 6 কোটি মানুষ জাহান্নামে একসাথে ঢুকতে পারবে। আর জিহ্বা যে বাইর করবে, আর হাতির ফুর আছে না, হাতির ফুর, হাতি কিন্তু খাবার খায় কিন্তু ফুর দেয়া, ফুর দেখছেন নি? এইভাবে জাহান্নামে খাওয়ান শুরু করবার ফেরত ঢুকাইব, এইভাবে জিহ্বা দিয়া খাইবার ফেরত ঢুকাইব। এই অবস্থা দেখা কয়েকজন মানুষের খুব হুশ থাকবে, হুশ যখন থাকতো না, এই কথাটাই আল্লাহ সূরাতুল বাকারা, এই হইল আমার তিলাওয়াতকৃত আয়াত, এটাই হইল আমার তিলাওয়াতকৃত আয়াত। সূরাতুল বাকারার 381 নম্বর আয়াত, 281 নম্বর আয়াত হইল আমার বিজ্ঞাপন। আপনারা দেখবেন বিজ্ঞাপন, এটা হইল আমার 281 নম্বর আয়াত হইল আমার আলোচ্য বিষয়। এখন বোঝা যাইব এই আলোচ্য বিষয়ের তর্জমা। আল্লাহ বলেন واتقوا يوما ترجعون فيه إلى الله। বনশিপার মানুষেরা, বানিয়াচঙ্গের মানুষেরা, ও হবিগঞ্জের মানুষেরা, ও বাংলাদেশের মানুষেরা, ও তামাম পৃথিবীর মানুষেরা, ওই দিনকে ভয় করো, ওই দিনকে ডরাও। এই দিনটা হলো কঠিন দিন। জাহান্নাম হাসরের মাঠে আগ করিয়া বসে থাকবে পাপিষ্ঠদেরকে পেটের ভিতরে ঢুকানোর জন্য। হাসরের মাঠে একদল মানুষ উঠবে, তাদের ঠ্যাং থাকবে উপর দিকে, মুখ থাকবে নিচের দিকে, হাইটা গাইটা যাবে, মাথা থাকবে কথা ঠিক বুদ্ধি থাকবে না, মুখ থাকবে কথা ঠিক কথা বলতে পারবে না, চোখ থাকবে কথা ঠিক দেখতে পারবে না, কান থাকে কথা ঠিক শুনতে পারবে না। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা আয়াত নম্বর 97। আল্লাহ বলেন ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم صغيرا। আল্লাহ বলেন ওই দিন আমি আল্লাহ তাদেরকে একত্রিত করব। ওয়ানাহশুরুহুম, এর তরজমা হলো ওয়ানাজমাউহুম। নাহশুর ওয়ানাহশুরুহু হাসর, এর অর্থ হলো ওয়ানাজমাউহুম, আমি তাদেরকে একত্রিত করব, একঠা করব, জমা করব। আল্লাহ পাপিষ্ঠদেরকে জমা করবেন হাসরের মাঠ থেকে। যখন উঠবে আল্লাহ হাসরের মাঠে জমা করবেন, কবর থেকে উঠবে, আপন আপন জায়গা থেকে উঠবে। উঠার সময় ঠ্যাং উপরে, মুখে কথা কই থাকতো না, চোখে দেখতে থাকতো না, কানে ঘুম থাকতো না, ঠ্যাং থাকার বড় আর থাকতো না। আরো একদল মানুষ উঠতো, হ্যাঁ, তার পা থাকবে গাড়ের সাথে বাঁধা, লজ্জাস্থান দিয়া রক্ত আর ফুস বের হবে, হাতের সাথে হাত আর পা গাড়ের সাথে বাঁধা, কাপড় নাই, সুপর নাই, দুংল্যাংটা, একজনের পরনে কাপড় নাই, সবাই হলো উলঙ্গ। ইখরিজুনা মিনাল আজদাসি সিরাওয়া কাআন্নাকুম ইলা নুসুবি ফিলবুন। হাসরের মাঠ থেকে মানুষ উঠবে তাড়াহুড়া করে, উলঙ্গ, তাড়াহুড়া করে উঠবে, আর উলঙ্গ দ্রুত গতিতে উঠবে, উলঙ্গ হইয়া এমন একটা লক্ষ্য বস্তুর দিকে, কাআন্নাকুম ইলা নুসুবি ইউফিদুন, এমন একটা লক্ষ্য বস্তু থাকবে। লক্ষ্য বস্তুটা কোনটা থাকবে? এটা হলো হাসরের মাঠে যাইতো, আল্লাহর আদালতে হাজিরা দিত, আর জীবনের কর্মের হিসাব দিয়া জাহান্নাম থেকে মুক্তি হইতো। এইটা হইতো তার লক্ষ্য বস্তু। কিন্তু জাহান্নাম থেকে মুক্তি তেমনি হওয়া যেত না। এরা যখন হাসরের মাঠ থেকে হাসরের মাঠে উঠবে, একদল মানুষের হাত আর পা গরুগারের সাথে বাঁধা, লজ্জাস্থান দিয়া রক্ত আর ফুস বের হবে, এবং তাদের রক্ত আর ফুস এত দুর্গন্ধ থাকবে। হাসরের মাঠে ওরা এভাবেই উঠবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ও আল্লাহর পয়গম্বর, একদিকে হলো উলঙ্গ, দিনটাও কঠিন, জায়গাটাও কঠিন, একদিকে আযাব অপেক্ষা,
ওইদিকে তার হাত আর পা গুলো গাড়ির সাথে বাঁধা, লজ্জাস্থান দিয়ে রক্ত আর ফুস বের হয়। এই দোলগুলি হলো কারা? এই সমস্ত লোকগুলি কারা? আল্লাহর পয়গম্বর বললেন এই লোকগুলি আর কেউ নয়, ওই লোকগুলি হলো আমার উম্মত। আমার উম্মতের মধ্যে একদল মানুষ আছে, এরা জিনা করে, এরা ব্যভিচার করে। যারা জিনা ব্যভিচার করে এদের আল্লাহ হাসরের মাঠে উঠাবে, তাদের হাত আর পা থাকবে গাছের সাথে বাঁধা, লজ্জাস্থান দিয়া রক্ত আর ফুস বের করবে, এইগুলি হবে দুর্গন্ধ। এমত অবস্থায় ওই হাসরের মাঠে দাঁড়াবে। আপনারাই বলেন উঠার সময়টা, হাসরের মাঠটা সহজ না কঠিন? কঠিন। ওই কথাটাই আল্লাহ বলেন সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতে, ওয়াত্তাকু ইয়াওমা, স্মরণ ভয় করো তোমরা এই দিনকে, ওই দিনকে তোমরা ডরাও। তুর যাও না ফি, সবাই কিন্তু ওই জায়গাতেই প্রত্যাবর্তন করতে হবে, সবাই কিন্তু ফিরে যেতে হবে। আমরা এখানে আছি, আমরা এখান থেকে যাইতাম না। কোথায় যাবে? যেখান থেকে আইছি এখানে যাওয়ার নাম ফিরে যাওয়া, যেখান থেকে আইছি সেটায় যাওয়ার নাম ফিরে যাওয়া। আল্লাহ বলেছেন তুর যাও না, তুর যাও না, তুর যাও না, ফিরে যেতে হবে। তাইলে বোঝা গেল আমরা এখান থেকে আইছি, ওই যেখান থেকে আইছি এখানে যাওয়ার নাম ফিরে যাওয়া। আমরা আবার প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহ আমাদেরকে ফিরাইয়া নিব। কই নিব? যেখানে আসছিলাম, রবের দিকে আইছে নিবরা। হ্যাঁ, তাহলে এই দিনটা সহজ না কঠিন আপনারা কি মনে করেন? এই দিনের ভয় যদি আমাদের অন্তরে থাকে, এই দিনের ডর যদি আমাদের অন্তরে থাকে, সুযোগ পাইলে জিনা করব, সুযোগ পাইলে ব্যভিচার করব, সুযোগ পাইলে ফেম করব, ফেম করলে সুযোগ পাইব, সুযোগ পাইলে আকাম করব, বানা করলেই তো এর ভয় আছে। আরে যাদের অন্তরে ভয় থাকবে এরা কোনোদিন আকাম করতে পারে না। যাদের অন্তরে কিয়ামতের ভয় আছে এরা কোনোদিন চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, বদমাশি করতে পারে না, দুর্নীতি করতে পারে না, মিথ্যা সাক্ষী দিতে পারে না, অন্যায় অবিচার জুলুম অত্যাচার করতে পারে না, যদি হাসরের মাঠে কিয়ামতের দিনের ভয় থাকে। কিয়ামতের দিনে আজকে আমরা বেপরোয়া ভাবে অপরাধ করি, চুরি করি, বাপ রে বাপ রে বাপ, কোন জিনিস আমরা ঘরের ভিতরে তালা মাইরও রাখতে পারি না। কত বড় দিনদার মানুষ তালা ভাঙ্গা লইয়া যায় না। কি পর্যন্ত হাসরের মাঠে পড়া ডরায়, কি পর্যন্ত ভয়ন্তর। যদি ভয় থাকতো রাস্তার জিনিস থাকলে তো ডরার কথা না। যদি ভয় থাকতো মোবাইল, বাবা রে বাবা, যদি বলে জায়গাতে আর খুঁজে হয়ে যায় না, কারণ কত বড় ইমানদার। তাহলে তুই যে আজকে মোবাইল নিছস গা, সিমটা ভাড়াই দিলই তুই শেষ। তুই যে হালাল করে লইছস, একদিন তো এটার হিসাব দেওয়ার লাগবে, করাই নাই, বুঝস নি? এই দিন তোর কইতে পারতে না তোরে যার মোবাইল নিসলে, এই দিন তোর কইতে পারতে না যার টেহা নিসলে, ভাই আমি তোমার টেহা নিসলাম, টেহা নেও গা, ভাই তোমার মোবাইল নিসলাম, মোবাইল নেও গা। সেই দিন আর জিনিসপত্র আদান প্রদান চলবে না, সেই দিন জিনিসপত্র আদান প্রদান চলবে না। বুঝলি, তোমার জমি আনি নিসলাম 4 আঙ্গুল, নেগেও তুমি এখান থেকে 8 আঙ্গুল, হার জায়গা হারাই দিতে এই দিন তোর তুই জায়গা নাই, তোর ওই উপায়বার ওই জায়গা নাই। হাসরের মাঠে জায়গা পাইব কতটুকু জানেননি? হাদিস শরীফ আল্লাহর নবীজি বলেন জোর ফাউরে জোর করুন, ফাউরে জোর করার পরে ফায়ের নিচে যত কান জায়গা পড়ছে ওয়াত কান জায়গার মালিক হইল হাসরের মাঠে একজন। কতকান? মাত্র আদাত। তাহলে এই আদাত জায়গার মালিক একজন। কিন্তু হাসরের মাঠে উঠবো একদল মানুষ যারা জিনা ব্যভিচার করে, এরা হাসরের মাঠে উঠবে। গেল এক দলের কথা। 2 নম্বর আর একটা দলের কথা কইয়া লাই। একদল মানুষ হাসরের মাঠে উঠবে, তাদের ফ্যাট কত বড় থাকবো জানেন? হাদিসে আল্লাহ নবীজি বলেন বুতুনুকুম কাল বুয়ুত, এরার ফ্যাট থাকবো এক একটা বড় গড়ের সমান। এক একটা ফ্যাট বিশাল বড় গড় আছে না, 100 আটটা 200 আটটা 300 আটটা গড়, ধরুন একটা গড়ের মতো। আল্লাহ নবীজি বলেন বুতুনুকুম, এদের ফ্যাট হইব কাল বুয়ুত, গড়ের মতো। তাহলে এক একজনের ফ্যাট এক একটা গড়ের সমান। আর তাদের এই গড় এটা আবার খালি না, এই গড়ের সমান যে তার ফ্যাট, এই ফ্যাটের ভিতরে থাকবো সাপ, বিচ্ছু, বিষাক্ত সাপ, অজগর সাপের মতো বড় বড় সাপ থাকবো এই ফ্যাটের ভিতরে। আর কামড়াইবো, আর কামড়াইবো আর চিল্লাইবো, কামড়াইবো আর চিল্লাইবো। এইদিকে হাসরের মাঠে জাহান্নাম আগ করে দাঁড়াই দিছে, আর এইদিকে গরম
দাঁড়ানো যাইতেছে না, এদিকে আবার বেরো কামড়। হাসরের মাঠে উঠবো, উঠার পরে এরা কারা, এই সমস্ত লোকগুলি কারা, এদের বিবরণ দিয়েছেন আল্লাহ ওই সামনের আয়াত, এই সামনের আয়াত। এটি হলো 275 নম্বর আয়াত। আমরা যে আয়াতটা তিলাওয়াত করছি এটা 281, আর 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন এরা কারা। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا আল্লাহ বলেন এদের ফেট কাল বুয়ুত বুতুনুহুম কাল বুয়ুত, ঘরের সমান থাকবো ফেট, ফেটের ভিতরে সাপ বিচ্ছু। আপনারাই বলেন যারা দুনিয়াতে সুদ খায়, এই সুদখোর চাচা সুদখোর চাচি দুইজন খাওয়া লাগতেছে, খালি ইদানিং দিতে বেড টাইনতে ওষুধই লাগায়। এটা কইন আপনারা, হেরা কইব তো বেড়াইতের কথা কইছে, তাহলে বেড টাইনতের কথা তো না, বেড টাইনতে বেড আরো বেশি লাগায়। ওই বেড টাইনতের দল, সুদ যা খাওতে বুঝা খাইয়, সুদ যা খাওতে একটু জানি না খাইয়, তোমার ফের থাকবো কতটুকু বুঝো। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিন আল্লাহ কড়ায় গন্ডায় হিসাব নেবে, কড়ায় গন্ডায় হিসাব নিব। তুমি তো মনে করতে পারো যেমনে মন চাকায় আলাও, কিসের হালাল কিসের হারাম, কিসের বৈধ কিসের অবৈধ, কিসের জায়েজ কিসের না জায়েজ, মনে চাইছে কায়া লাও, মনে চাইছে ধরে লাও। সুদখোর যারা আছে এদেরকে একটা কথা শেষ করে লিখতেছি। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায় এদেরকে আল্লাহ হাসরের মাঠে উঠাবে না, কিন্তু উঠাবে কিভাবে উঠাবেন? আল্লাহ বলেন লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। শয়তানের গোটা খাওয়া মাতালের মতো দাঁড় করবে, একদিকে মাথায় কাজ করে না, আরেকদিকে কইল পেট বড়। তা কইলে ও সুদখোর চাচারা, ও সুদখোর চাচিরা, ও সুদখোর ভাইরা, ও সুদখোর বোনরা, ও সুদখোর বাবিরা, ও সুদখোর ভাই সাবরা, হাসরের মাঠে পেট সামলায়। সুদ খাও, ভালো কথা খাও, হাসরের মাঠে আমরাও উঠবো তোমরাও উঠবাই। যার দিন পেট সামলাইও, জাগা হইলো আদা, তোমার পেট হইলো 100, পেট সামলাইও। জাগা কত খান, জাগা কত খান, আর পেট কত খান, 100 মুড়া পেট সামলাইও। এদিন যদি ফেট যদি খানা হয় তা আমরা 200 না, জাগা ওই ভাই ভাই মাত্র আদা, আর ফেট একটা 100, ফেট একটা 200। ও চাচারা যারা সুদ খাও, ও চাচিরা যারা সুদ খাও, হাসরের মাঠে উঠার সময় ফেট সামলায়, ফেট সামলায়। ওই কথাটাই আল্লাহ সূরাতুল বাকারার আমার তিলাওয়াত কি তো এইটা আমার বিষয়বস্তু। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেই দিন জায়গা পাইবা মাত্র আদাত, ফেট হইব তোমার 100 হাত, জায়গা পাইবা মাত্র আদাত, ফেট হইব তোমার 200 হাত। ঘরের মতো তোমার পেট জায়গা পাও কইর, সেই দিন জায়গা পাইতাই নাই। সুতরাং ওই দুনিয়ার তাইকে ওই তোমরা ওই দিনকে ভয় করো, ওই দিনকে তোমরা ভয় করো। যাই হোক, আমরা যতটুকু আলোচনা করছি ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকেও বাঁচাইন আর আপনারাও আল্লাহ বাচ্চা রাখায়, আপনারাও বাচ্চা থাকেন, ইনশাল্লাহ আগামীতে হবে। এই বছর তো খালি পরিচয় হইল হুজুরের ছাত্র যে আছে, এটা 2 সাইড ওয়াজ করা, এটা বেহার হই না, এটা ব্যবহার হই না। আপনারা মনে হুজুরে যে ফসল করি রাখা গেছে, তাইলে আমরা যতগুলি আলোচনা করতেছি প্রত্যেকটা কথার সব হুজুর কব্বরে বৈশা বৈশা পাইতেছে। হুজুর তো নেই, কব্বরতা কেউ হুজুর তো নেই, এখানে নামাজ পড়ার পাও নাই, রোজা রাখার পাও নাই, ইবাদত করার পাও নাই তো, কিন্তু এখান থেকে ইবাদতের সব চাইতেছে হুজুর, এখানে বইয়া নামাজ পড়া যেই সব পাইতো।